আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের নতুন আপডেট হয়েছে। চাইলে আপনারা এখন থেকেই ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসটি ডাউনলোড করে গুগল প্লে থেকে আপডেট করে নিতে পারেন নতুনভাবে, এবং নতুন নতুন যে সার্ভিসগুলো অ্যাড করা হয়েছে সেগুলো উপভোগ করতে পারেন। তা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনারা গুগল প্লে থেকে নেক্সাস পে অ্যাপসটি আপডেট করে নেবেন। আপডেট করে নিয়ে নেক্সাস পে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের যে লগ ইন পিন এবং মোবাইল নম্বর সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে, কারণ এটা আপডেট ভার্সন অ্যাপস, এটা আগের মতো লগ ইন করা যাবে না। নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করতে হবে। মোবাইল নম্বরের পিন দিয়ে লগ ইন করার পর ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে। প্রথমে দেখতে পারবেন যে লটারি পয়েন্ট কার্ডটা, এবং ওখানেই অ্যাকাউন্টের ডিটেলসগুলো আপনি পাবেন। এখন থেকে ওই লটারি পয়েন্টে কার্ডেই আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে। তারপর নিচের দিকে থাকবে সেন্ড মানি, টপ আপ, বিল পে, পেমেন্ট, এবং তার মাঝখানে থাকবে ব্যাঙ্কিং ইনফরমেশন। এখানে আপনি অ্যাড কার্ড অপশনও থাকবে, যেখানে এজেন্ট ব্যাঙ্কিং কার্ডগুলো অ্যাড করতে পারবেন। এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আপনি এখানে নেক্সাস পেতে অ্যাড করতে পারবেন না, শুধু কার্ডে অ্যাড করতে পারবেন। তারপর এখানে ব্যাঙ্কিং ইনফরমেশন থাকবে, যেখানে ব্যাঙ্কিং সার্ভিস, অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এখান থেকে। অ্যাকাউন্ট ওপেনিং আপনি আগের মতো নেক্সাস পে অ্যাপসের যেরকম সিস্টেম ছিল অ্যাকাউন্ট ওপেন করার, ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং মাই অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন। এখানে মাই অ্যাকাউন্ট অপশন থেকে আপনি আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পারবেন, ডিপিএস, লোন, এফডিআর বা আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, এবং বাম পাশে অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন, এবং ডান পাশে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পারবেন, যেখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ওটিপি ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবার আপনি খুব সহজে অ্যাড অ্যাকাউন্ট অপশন থেকে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। পরে ব্যাগে চলে যাবেন, এখানে আপনি এফডিআর, ডিপিএস অপশনগুলো দেখতে পারবেন। মাই এফডিআর, আপনার যদি এফডিআর থাকে এফডিআর দেখাবে। ওপেন এফডিআর অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে এফডিআর ওপেন করতে পারবেন। ব্যাগে চলে যাবেন, ব্যাগে গিয়ে চাইলে আপনি ডিপিএস অপশন দেখতে পারবেন এবং ডিপিএস ওপেন করতে পারবেন, এবং এখান থেকে ইনস্টলমেন্ট দেখতে পারবেন যে আপনার কয়টা ডিপিএসে বা এফডিআর টাকা কেটেছে, কোথা থেকে কত টাকা গেছে কেটে। তারপর আপনি ইনস্টলমেন্ট এই স্টেটমেন্টও দেখতে পারবেন যে আপনার কয়টা আর কি দেওয়া হয়েছে এফডিআর বা ডিপিএস, বা কত টাকা লাভ হয়েছে সবই দেখতে পারবেন। পরবর্তীতে আপনি চলে আসবেন এখানে চেক বই সার্ভিস, আপনি এখান থেকে ডিপিএস সার্ভিসও দেখতে পারবেন, এবং আপনার ডিপিএসের স্টেটমেন্ট দেখতে পারবেন, ডিপিএস ওপেন করতে পারবেন, ডিপিএসের স্টেটমেন্ট বা ডিপিএস কয়টা কি হোল্ড আছে, কয়টা কেটে গেছে, কয়টা চার্জ কোথায় কেটে গেছে, এই সকল তথ্য দেখতে পারবেন। পরবর্তীতে চেক বই সার্ভিস আছে, যেখান থেকে আপনি চেক বইয়ের আবেদন করতে পারবেন। চেক বই সার্ভিস থেকে ঘরে বসেই চেক বই আবেদন করলে ব্রাঞ্চ থেকে চেক বইটা কালেক্ট করে নিতে হবে। এটা খুব সহজই পদ্ধতি, আপনি চেক বই আবেদন করতে পারবেন। তারপর টোল ফ্রি অপশন আছে, যেটা এখন বর্তমান টোল কার্ড ফি দিতে হয়। তারপরে আছে এফসি অ্যাকাউন্ট ওপেনিং, এটা হচ্ছে বিদেশে যে ইউএসডি ডলার বা কোনো মুদ্রার মাধ্যমে যে অ্যাকাউন্টটা খোলা হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট আপনি এখানে এই অ্যাপসের মাধ্যমে নতুন আপডেটের মাধ্যমে খুলতে পারবেন ঘরে বসে ব্যাংকে যে। তারপর এখানে আছে ট্যাক্স রিটার্ন, আপনি এখন থেকে ট্যাক্স রিটার্ন দিতে পারবেন এখান থেকে জমা এবং দেখতে পারবেন। পরবর্তীতে আছে অ্যাকাউন্ট সার্টিফিকেট, আপনি এখান থেকে চাইলে অ্যাকাউন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো, এটা বলে অ্যাকাউন্ট সার্টিফিকেট। এবং সবশেষে সাজেশন অপশন আছে, 3 ডট মেনু আছে, এবং নিচে যে অপশনগুলো রয়েছে 3 ডট মেনু, এবং অন্য যে সার্ভিসগুলো ভবিষ্যতে আরও আপডেট হবে ইনশাল্লাহ। আপনি এখানে সবশেষে সি অল সাবজেক্টে সেন্ড মানি, টপ আপ, বিল পে, পেমেন্ট, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ব্যালেন্সিং করি, মিনি স্টেটমেন্ট, এ সকল সার্ভিস পাবেন পেমেন্ট অপশনে সার্ভিস থেকে, বা অন্য যে সার্ভিসগুলো। অ্যাড মানি অপশন থেকে আপনি কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন, এনজেন ব্যাংকিং বা ডেবিট কার্ড। তারপর আকাশ ডিটিএসে বিল দিতে পারবেন, মিড লাইফের, পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন, বা অন্য যে সার্ভিসগুলো আছে, কিউআর কোড পেমেন্ট, ই কমার্স লেন পেমেন্ট, লটারি পয়েন্ট কার্ডে অ্যাড মানি
অন্য অন্য আরও সার্ভিস আছে, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, বিএফটি ইন্টারভিসবি ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন। অনেক সার্ভিস আছে, আগে থেকে অনেক সার্ভিস বাড়তি আছে বর্তমান। তারপর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কার্ড অ্যাড, ডেবিট কার্ড, সে কার্ড ডাউনলোড করতে পারবেন, ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন, রকেট কার্ড অ্যাড করতে পারবেন, এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করতে পারবেন। এখানে সার্ভিসটা ভালোই হয়েছে, কারণ আগে শুধু কার্ডেই বান্ধব লেনদেন করা গেছে, এখন অ্যাকাউন্ট কার্ড দুটাই করা যাবে। এজেন্ট ব্যাংকিং কার্ডে অ্যাড করতে হবে, অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না। এজেন্ট ব্যাংকিং আগের মতো সিস্টেমেই ব্যবহার করতে হবে কার্ড নিয়ে। এখান থেকে আপনি এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করে তারপরে আপনার লেনদেন করতে হবে। তারপর 3 ডট মেনুতে গেলে আপনি এখান থেকে অনেক সার্ভিসগুলো পাবেন, যেখানে সিটিং লিমিট, ট্রানজেকশন প্রোফাইল, টার্ম অ্যান্ড কন্ডিশন, হেল্প সাপোর্ট, সাস, এই সকল ডিটেলসগুলো এখান থেকে পাবেন। পিন চেঞ্জ করতে পারবেন, অ্যাবাউট সেকশনে গিয়ে সব ডিটেলসগুলো দেখতে পারবেন অ্যাবাউটের। তো বন্ধুরা, এই ছিল ভিডিও।